সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। চলে আসলো 2025 সাল। এই নতুন বছরে কি কি সবজি চাষ করা যায় এই সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। দর্শকবৃন্দ, সবজি চাষ করলেই কিন্তু চাষি হওয়া যায় না। যে কোনো সবজি চাষ করার আগে ভেবে চিন্তে চাষ করতে হয়, তাহলে কিন্তু আমরা ভালো বাজার মূল্য পাবো এবং কোন সময় কোন সবজির সিজন এবং কোন সময় কোন সবজি চাষ করতে হয় এইসব জেনে বুঝে কিন্তু চাষ করতে হয়। এই জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব জানুয়ারি মাসে কি কি সবজি চাষ করলে প্রচুর পরিমাণে ফলন হবে এবং বাজারে প্রচুর চাহিদা থাকবে। যে সবজিগুলো আপনাদেরকে চাষ করতে বলবো এই সবজিগুলো কিন্তু আমি নিজেও চাষ করব। আমার জমিতে অলরেডি নানা রকমের সবজি আছে, তারপরও আমি 2025 নতুন বছরের উপলক্ষে আমি কিছু সবজি চাষ করব, যে সবজিগুলো আপনাদেরকেও চাষ করতে বলবো। জানুয়ারি মাসে চাষ করার জন্য 1 নম্বরে অর্থকারী ফসল হচ্ছে করলা। দর্শক বন্ধু, আপনারা কিন্তু অনেকেই জেনে থাকেন করলার দাম কিন্তু কোনো সময় কমে না। দর্শক বন্ধু, এখন যদি কোনো কায়দায় করলার বীজ জার্মিনেশন করে রোপণ করা যায়, তাহলে কিন্তু পরবর্তীতে যখন করলা বাজারজাত করব তখন কিন্তু বাজারে করলার প্রতি কেজি মূল্য কিন্তু 60 থেকে 70 টাকা হয়ে থাকবে। আপনি যদি কোনো কায়দায় এখন যদি করলার বীজ জার্মিনেশন করে রোপণ করতে পারেন, তাহলে কিন্তু প্রচুর টাকা আয় করা সম্ভব। এই সময় করলা চাষ করা কিন্তু অত্যন্ত নলেজিন ব্যাপার এবং বিষয়টা কিন্তু জেনে বুঝে তারপরে চাষ করতে হয়। শীতকালে আপনি যে কোনো সবজি চাষ করতে যান না কেন, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, করলা, লাফা, যে ধরনের সবজি চাষ করতে যান না কেন, এই সব ধরনের বীজ কিন্তু আগে জার্মিনেশন করতে হবে। আপনি যদি জার্মিনেশন করতে পারেন তাহলে আপনি করলা চাষ করতে পারেন। করলা বীজ কিভাবে জার্মিনেশন করতে হয়, কিভাবে অঙ্কুরিত করতে হয়, এই শীতকালে কিন্তু খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে, তাড়াতাড়ি অঙ্কুরিত হয় না এবং ভালোভাবে যদি না করা হয় জার্মিনেশন, তাহলে কিন্তু বীজগুলো অঙ্কুরিত হবে না। কোনোভাবে একবার যদি চারা তৈরি করা যায় তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। 1 নম্বর অর্থকারী ফসল হিসেবে কিন্তু আপনারা চাইলে এই করলা চাষ করতে পারেন। দর্শক বন্ধু, কিভাবে জার্মিনেশন করতে হয় করলা বীজ এবং কি জাত লাগাবেন সেই সম্পর্কে কিন্তু আগামীকালকে এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া হবে। আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দর্শক বন্ধু, 2 নম্বরে অর্থকারী ফসল হচ্ছে ভেন্ডি চাষ অর্থাৎ ঢেঁড়স চাষ। দর্শক বন্ধু, এখন যদি আপনারা ঢেঁড়স চাষ করেন তাহলে কিন্তু পরবর্তী টাইমে প্রতি কেজি ঢেঁড়সের মূল্য কিন্তু 60 থেকে 70 টাকা হবে। দর্শক বন্ধু, এবং ঢেঁড়স গাছে কিন্তু দীর্ঘদিন ফলন দিয়ে থাকে। ঢেঁড়স গাছে কিন্তু তেমন কিন্তু খরচও হয় না, কিছু পরিমাণে সার দিলেই যথেষ্ট এবং কিছু পরিমাণে পানি দিলেই যথেষ্ট, তাতেই কিন্তু ঢেঁড়স গাছে দীর্ঘদিন ঢেঁড়স দিতে থাকে এবং ঢেঁড়স গাছে কিন্তু তেমন কীটনাশকও ব্যবহার করতে হয় না। দর্শক বন্ধু, যে বীজ বা যেই সবজি লাগান না কেন, ভালো মানের জাত নির্বাচন করে লাগাতে হবে। আমি কি জাত লাগাবো এবং সব থেকে কি জাতে ভালো ফলন দিয়ে থাকে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, কমেন্টে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব। জানুয়ারি মাসে 3 নম্বর অর্থকারী ফসল হচ্ছে বরবটি চাষ। দর্শক বন্ধু, আপনারা লক্ষ্য করে দেখবেন যে বরবটির বাজার মূল্য কিন্তু তেমন একটা কমে না। দর্শক বন্ধু, এখন যদি আপনারা বরবটি চাষ করেন তাহলে কিন্তু পরবর্তী টাইমে এই বরবটিও কিন্তু ভালো দামে বিক্রি করা যাবে এবং বরবটি চাষ করার উপযুক্ত সময় হচ্ছে শীতকাল। এই সময় যদি বরবটি চাষ করতে চান তাহলে কিন্তু গাছে কোনো রোগ বালাই লক্ষ্য করা যায় না এবং বরবটি গাছের ফুলও কিন্তু ঝরে না। আপনারা চাইলে বরবটি চাষ করতে পারেন। দর্শক বন্ধু, আমি কিন্তু এই বছর বরবটি চাষ করছিলাম, আমি কিন্তু প্রচুর টাকা বিক্রি করছি এবং প্রচুর টাকা লাভবান হতে পারছি, তাই আপনাদেরকেও চাষ করতে বলতেছি, আপনারা চাইলেও চাষ করতে পারেন। জানুয়ারি মাসে চাষ করার জন্য সময় উপযোগী 4 নম্বর অর্থকারী ফসল হচ্ছে শসা চাষ। দর্শক বন্ধু, শসা চাষটা কিন্তু আসলে একটা লাভজনক চাষ, কিন্তু একটা সমস্যা লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে আপনারা যারা এখন শসা চাষ করেন আপনারা কিন্তু অনেকেই একটা আশা নিয়ে চাষ করেন। রমজান মাস টার্গেট করে আপনারা কিন্তু শসা চাষ করেন যে রমজান মাসে 60 টাকা 70 টাকা শসা বেচবো, কিন্তু এরকম কিন্তু হয় না। এই উপলক্ষে কিন্তু অনেকেই শসা চাষ করেন, তার জন্য কিন্তু শসার দাম কমে যায়। দর্শক বন্ধু, তারপরেও কিন্তু শসা চাষ করা অত্যন্ত লাভজনক। এর কারণ হচ্ছে একটা শসা গাছে কিন্তু তেমন খরচ হয় না এবং একটা শসা গাছে যদি ভালো পরিচর্যা করা হয় তেমন ভালো লাগবে না। মিডিয়াম যদি পরিচর্যা করা হয় তাহলে কিন্তু একটা শসা গাছ থেকে 4 থেকে 5 কেজি শসা অনায়াসে হারভেস্ট করা যায় এবং প্রত্যেক কেজি শসার দাম যদি 20 টাকা করে পাই তাহলে কিন্তু আমরা এক গাছ থেকে 100 টাকা বিক্রি করতে পারি। এতেই কিন্তু দর্শক বন্ধু অনেক টাকা লাভ আশা করা যায়। দর্শক বন্ধু, একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই শীতকালে যদি আপনারা শসা চাষ করতে চান তাহলে কিন্তু শীতকালীন জাত চাষ করতে হবে। শীতকালীন যে ভালো জাত আছে সেই জাত কিন্তু চাষ করতে হবে। কয়েকটা শীতকালে ভালো মানের জাত আছে যে জাতগুলো শীতকালে চাষ করতে হয়, গরমকালে সেই শসা গাছে শসা হয় না, শীতকালে চাষ করলে প্রচুর পরিমাণে শসা ধরে। দর্শক বন্ধু, কি জাত ভালো
এবং এই শীতকালে কি যাতে প্রচুর পরিমাণে ফলন দেয় সেই সম্পর্কে কিন্তু আগামীকালকে এই চ্যানেলে একটা ভিডিও দেবো। ভিডিওটা পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমি ভিডিও ছাড়ার সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এই ধরনের সবজি ছাড়াও কিন্তু অনেক ধরনের সবজি চাষ করা যায় শীতকালে। আপনারা চাইলে কিন্তু চিচিঙ্গা চাষ করতে পারেন। দর্শক বন্ধু, এই সময় কিন্তু চিচিঙ্গা চাষ করার উপযুক্ত সময় এবং আপনারা চাইলে কিন্তু ঝিঙ্গা চাষ করতে পারেন। এই সময় ঝিঙ্গা চাষ করলেও কিন্তু প্রচুর টাকা পাওয়া যায় এবং কেজিও কিন্তু ভালো মূল্যে পাওয়া যায়। এই ধরনের যে সবজিগুলো আছে গরমকালে চাষ করা যায় সেই সবজিগুলো কিন্তু আপনারা চাষ করতে পারেন। কিন্তু দর্শক বন্ধু, এই সকল সবজি কিন্তু এখন চাষ করার জন্য কিন্তু অত্যন্ত নলেজ থাকার প্রয়োজন। এই সবজিগুলো কিন্তু চাষ করতে গেলে একটু রিস্ক হয়ে যাবে, কারণ আপনি যদি না জেনে থাকেন, যদি জেনে থাকেন তাহলে কিন্তু একদমই সহজ। দর্শক বন্ধু, আমি কিন্তু এই দীর্ঘ 3-4 বছর সবজি চাষবাস করতেছি, যার কারণে আমি কিন্তু দীর্ঘদিন শীতকালেও সবজি চাষবাস করে থাকি। যার কারণে কিন্তু আমি এই যে সমস্যাগুলো হয় সেই সমস্যা কি সমস্যা হয় এবং সমাধান কিন্তু আমি জানি। এই জন্য কিন্তু আমি সবজিগুলো চাষ করি এবং করব। এই সময় কিন্তু আপনারা বেগুনও চাষ করতে পারেন এবং এই সময় কিন্তু আপনারা লাউ চাষ করতে পারেন এবং আপনারা কিন্তু চাইলে মরিচের চারাও রোপণ করতে পারেন। এখন কিন্তু কাঁচা বাজারের দাম অনেকটা কম। দর্শক বন্ধু, বিগত কয়েক বছর কিন্তু এই সময় সবজির দাম কিন্তু এতটা কমে না। এই সময় কিন্তু ভালোই মোটামুটি দাম থাকে। এর কারণ হচ্ছে এখন হচ্ছে আগাম চাষ। দর্শক বন্ধু, সকলেই একসাথে আগাম চাষ করছেন এবং সবাই একসাথেই সব সবজিগুলো হারভেস্ট করছেন, যার কারণে বাজারে অনেক সবজি, এই কারণে কিন্তু সবজির দাম কমে গেছে। দর্শক বন্ধু, আমি কিন্তু টমেটো চাষ করছি। আমার গাছ থেকেও কিন্তু আমি প্রচুর পরিমাণে টমেটো হারভেস্ট করতেছি। আমারও বড় একটা প্রজেক্ট আছে, আমি টমেটো চাষ করছি, কিন্তু বাজারের দাম অনেক কমে গেছে। কিন্তু ভয়ের কোনো কারণ নেই। আমি যে টাকা হারভেস্ট করছিলাম, যে টাকা খরচ করছি, আমার সেই টাকা আল্লাহর রহমতে উঠে গেছে ইনশাআল্লাহ। দর্শক বন্ধু, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক বন্ধু, এই চ্যানেলে কিন্তু এরকম কৃষি বিষয়ক ভিডিও আপলোড করা হয় প্রত্যেকদিন একটা করে। যদি আপনি টমেটো চাষবাস করে থাকেন বা যে কোনো সবজি চাষবাস করে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য এই ভিডিওগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।